সতেরো রয়েছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই। তাহলে দেখো কিছু সংখ্যা দেওয়া আছে আর ডান পাশে দেখো কিছু ছবি দেওয়া আছে। তাহলে চলো দেখে নিই প্রথম সংখ্যাটি কি রয়েছে। প্রথম সংখ্যাটি দেখো 6 রয়েছে। কি রয়েছে? 6। আর তার ডান পাশে দেখো কিছু ছবি রয়েছে। প্রথম কোটির মধ্যে ছবি রয়েছে কিসের ছবি? গাড়ির ছবি। কিসের ছবি? গাড়ির ছবি। তাহলে চলো গণনা করি কয়টি গাড়ি রয়েছে। 1 2 3 4 5 6 7। 7টি গাড়ি রয়েছে। এই 7টি গাড়ির নিচে আমরা দাগ দিব না, কারণ আমাদের সংখ্যা আছে 6 আর এখানে 7, তাই আমরা এর নিচে দাগ দিব না। আচ্ছা, পরের ছবিটি দেখো কি রয়েছে? কলা রয়েছে। কি রয়েছে? কলা। চলো গণনা করি কয়টি কলা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। 9টি কলা রয়েছে। এই 9টি কলার নিচেও আমরা দাগ দিব না। আচ্ছা, পরে দেখো তাল রয়েছে। কি রয়েছে? তাল। তাহলে চলো গণনা করি কয়টি তাল রয়েছে। 1 2 3 4 5 6। 6টি তাল রয়েছে। তাহলে দেখো আমাদের সংখ্যা আছে 6 আর এবং এখানে 6টি তাল রয়েছে, তাই আমরা এখানে 6টি তালের নিচে কি করতে পারি? দাগ দিতে পারি। দেখো 8 সংখ্যাটি রয়েছে। কি সংখ্যা রয়েছে? 8 সংখ্যাটি। তার পাশে দেখো প্রথম ছবিতে রয়েছে কি? তরমুজ। কি রয়েছে? তরমুজ। তাহলে চলো গণনা করি কয়টি তরমুজ রয়েছে। 1 2 3 4 5 6। 6টি তরমুজ রয়েছে। দেখো এই 6টি তরমুজের নিচে আমরা কোনো দাগ দেব না, কারণ আমাদের সংখ্যাটি রয়েছে কি? 8। ছবিটিতে দেখো আনারস রয়েছে। কি রয়েছে? আনারস। কয়টি রয়েছে? চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8। 8টি আনারস রয়েছে। দেখো আমাদের সংখ্যা আছে কিন্তু 8, এখানেও 8টি কি রয়েছে? আনারস। তাই আমরা এই আনারসের নিচে কি করব? দাগ দিব। এইভাবে তোমাদের বইয়ের মধ্যে তোমরা দাগ দিবা। পরের ছবিটিতে দেখো পেয়ারা রয়েছে। কি রয়েছে? পেয়ারা। তাহলে চলো গণনা করি কয়টি পেয়ারা। 1 2 3 4 5 6 7। 7টি পেয়ারা রয়েছে। এই 7টি পেয়ারার নিচে আমরা কোনো দাগ দেব না। পরে দেখো সংখ্যাটি রয়েছে কি? 10। কি রয়েছে? 10। তার পাশে প্রথম ছবিটিতে কি রয়েছে? কিছু ক্যাপ। কিছু ক্যাপ আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলো গণনা করি কয়টি ক্যাপ রয়েছে। 1 2 3 4 5 6 7। 7টি ক্যাপ রয়েছে। আমরা এই 7টি ক্যাপের নিচে কোনো দাগ দেব না, কারণ আমাদের সংখ্যাটি রয়েছে কত? 10। আচ্ছা, পরের ছবিটি দেখো আইসক্রিম রয়েছে। কি রয়েছে? আইসক্রিম। তাহলে চলো গণনা করি কয়টি আইসক্রিম। 1 2 3 4 5 6 7 8 9। 9টি আইসক্রিম রয়েছে। এই 9টি আইসক্রিমের নিচে আমরা দাগ দেব না। পরের ছবিটি দেখো গ্লাস রয়েছে। কি রয়েছে? গ্লাস। তাহলে চলো গণনা করি কয়টি গ্লাস। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি গ্লাস রয়েছে। এই 10টি গ্লাসের নিচে আমরা কি করব?
দাগ দিব, কারণ আমাদের সংখ্যাটি আছে 10, এখানে 10টি গ্লাস রয়েছে, তবে দাগ দিব। আচ্ছা, পরে দেখো সংখ্যাটি রয়েছে কত? 7। কত রয়েছে? 7। আর পাশে প্রথম ছবিতে দেখো রং বেরঙের বেলুন রয়েছে। তাহলে চলো গণনা করি কয়টি বেলুন। 1 2 3 4 5 6 7। 7টি বেলুন রয়েছে। এই 7টি বেলুনের নিচে আমরা কি করব? দাগ দেব। পরের ছবিতে দেখো কিছু ক্যাপ রয়েছে। তাহলে চলো গণনা করি কয়টি ক্যাপ। 1 2 3 4 5 6। 6টি ক্যাপ রয়েছে। এই 6টি ক্যাপের নিচে আমরা কোনো দাগ দেব না। পরেরটি দেখো গোলাপ ফুল রয়েছে। কি রয়েছে? গোলাপ ফুল। তাহলে চলো গণনা করি কয়টি ফুল। 1 2 3 4 5 6 7 8 9। 9টি গোলাপ ফুল রয়েছে। এখানে আমরা দাগ দিব না। আচ্ছা, পরের দেখো সংখ্যাটি রয়েছে কত? 9। কত রয়েছে? 9। আর তার পাশে প্রথম ছবিতে রয়েছে কি? বল। কি রয়েছে? বল। তারপর গণনা করি চলো। 1 2 3 4 5 6। 6টি বল রয়েছে। কয়টি রয়েছে? 6টি। এই 6টি বলের নিচে আমরা কোনো দাগ দেব না। পরে দেখো কিছু পর্যাপতি রয়েছে। কি রয়েছে? পর্যাপতি। তাহলে চলো গণনা করি। 1 2 3 4 5 6 7। 7টি পর্যাপতি রয়েছে। এর নিচেও আমরা কোনো দাগ দেব না, কারণ আমাদের এখানে আছে সংখ্যা 9 আর এখানে হয়েছে কি 7। পরের ছবিটিতে দেখো কিছু লজেন্স রয়েছে। কি রয়েছে? লজেন্স। তাহলে চলো গণনা করি কয়টি লজেন্স। 1 2 3 4 5 6 7 8 9। 9টি লজেন্স রয়েছে। এই 9টি লজেন্সের নিচে আমরা দাগ দিব। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজ এই পর্যন্তই। বিদায়।